1030 টাকা হলে ঘরটা হয়ে যাবে। তো আসলে 30,000 টাকা সম্পূর্ণ হয় নাই। সর্বশেষ দেখা যাচ্ছে বেড়া দেওয়া আছে চারপাশে, এটা হচ্ছে আপনার 3200 টাকা। তো সব মিলে দেখা যাচ্ছে আমার টিন বাবদ দেখা গেছে আপনার 10-12 হাজার টাকা টিনে গেছে, কাটে গেছে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। দেশ এবং প্রবাস যে যেখানে দেখছেন নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আসলে আমার যে ছাগল ঘর তুলতেছিলাম একটা ভিডিও দিছিলাম, তো অনেকে জানতে চাইছে ভাই ছাগলের ঘরের আপডেটটা কি। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আসলে আলহামদুলিল্লাহ ঘরটা কমপ্লিট হয়ে গেছে। তো ঘরের মানে মোটামুটি কীভাবে তৈরি করলাম এবং খুঁটিনাটি এবং মানে আপনারা বাজেটের মধ্যে সর্বনিম্ন মূল্যে যেভাবে আপনি 10 থেকে 12টা ছাগল পালতে পারেন সেরকম একটা ঘর তৈরি করতে কেমন খরচ হলো আমার সেটা আপনাদের জানাবো ইনশাল্লাহ। যদি কেউ এরকম ঘর তৈরি করতে চাইতেছেন বা একটা করবেন তাহলে আসলে তারা একটা ধারণা পাবেন, এবং যারা ছাগল ঘর সম্পর্কে একটা ধারণা চাইছিলেন, আপডেট চাইছিলেন, তাদের জন্য আসলে এই ভিডিওটা। তো চলো ঘরটা একটু ভালো করে দেখাই এবং বিস্তারিত একটু আলোচনা করি। এটা হচ্ছে আমার সম্পূর্ণ ঘর। তো সম্পূর্ণ ঘরে যে একটা হচ্ছে আপনার জানালা রাখা হয়েছে, মানে ঘর হচ্ছে আলো বাতাস যাদের ঢুকতে পারে সেজন্য আসলে মানে চারপাশে হচ্ছে আপনার টিনের বেড়া দেওয়া আছে। তো আমি একটু ভিতরে যাই। আরেকটা বিষয় এখানে হচ্ছে আপনার এই যে দরজাটা রাখছি, এটা হচ্ছে আপনার 1.5 হাতের মতন একটা ছোট্ট একটা দরজা, কারণ এখানে তো আর গরু প্রবেশ করবে না, শুধুমাত্র ছাগল এবং হাঁস মুরগি ঢুকবে। আপাতত হাঁস তো নাই। এবং এই হচ্ছে ঘরটা, মানে সামনের সাইডটা আসলে। তো কেমন হয়েছে ঘরটা সবাই কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন। তো দর্শক, এটা হচ্ছে পুরো ছাগলের যে ঘরটা। অলরেডি এখন বলতে ছাগল রাখা হয় নাই, একটু আগে বাচ্চারে ভুসি দেওয়া হয়েছিল, তো এই পাত্রে দেওয়া হয়েছিল আর কি। এটা হচ্ছে বিপরীত সাইড। তো দর্শক, পিছনে আমার পুরো ঘরটা দেখা যাচ্ছে, মানে এক পাশটা দেখা যাচ্ছে, এবং পিছনে আমার আরেক সাইডটা আছে, মানে আমার সামনের দিকে। তো এটা যে পরিমাণ জায়গা লাগছে সেটা হচ্ছে আপনার লম্বা হচ্ছে 12 হাত এবং প্রস্থ হচ্ছে 5 হাত, এবং পুরো সাইডে হচ্ছে আপনার টিনের বেড়া দেওয়া ছিল। লাস্ট ভিডিওতে কিন্তু আমি বেড়া দেওয়া হয়েছিল না, এবং নিচে ফ্লোর ট্র্যাক করা হয়েছিল না, শুধুমাত্র কাঁচা ছিল। তো আসলে সর্বনিম্ন বাজেটে, মানে এর থেকে আমার মনে হয় না যে কেউ এই বাজেটের মধ্যে একটা ছাগল ঘর তৈরি করতে পারে। তো আপনারা আমার চ্যানেলে যারা নিয়মিত আছেন তারা জানেন যে আসলে আমার 2টা বড় ছাগল এবং বর্তমানে হচ্ছে 4টা খাসির বাচ্চা আছে, ওদের বয়স 2 মাস প্লাস। তো আসলে এতদিন আমার যে ছোট্ট একটা গরুর ঘর আছে সেখানে 4টা গরু এবং এই 6টা ছাগলের জন্য আসলে থাকা খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার ছিল। অনেক মানে ওদের প্রস্রাব পায়খানা সবকিছু মিলে একদম হজবর ল হয়ে যেত। তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই জানেন যে আমি কিন্তু ছাগল থেকে বেশ ভালো টাকায় আয় করি বছর শেষে আল্লাহর রহমতে। তো দেখা গেল সর্বশেষ চিন্তা করলাম আসলে ওদের তো একটা ভালো থাকার জায়গা দরকার, তো সেই জন্য আসলে এই ঘরটা করা। তো আসলে প্রথম দিকে এই ঘরটা তৈরি করার যে প্ল্যান ছিল সেখানে মনে হচ্ছিল যে 1030 টাকা হলে ঘরটা হয়ে যাবে। তো আসলে 30,000 টাকা সম্পূর্ণ হয় নাই। সর্বশেষ দেখা যাচ্ছে প্রায় 45,000 বা 45,000 টাকার মতো লাগছে এই ঘরটা করতে। এটা হচ্ছে আপনার 12 হাত লম্বা এবং 5 হাত প্রসার বা প্রস্থ। তো আরেকটা জিনিস এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মুরগির খোপ, বা এই যে এখন যেখানে ছাগল ঘরটা আছে এখানে কিন্তু হাঁস মুরগি যেগুলো আসা মাছ সেগুলো এখানে একটা ঘর তৈরি করা আছে। সেটা হচ্ছে আপনার চারপাশে এমনি প্লাস্টিক নেট দিয়ে এবং উপরে একটু পাটখড়ি বা এমনি পাটখড়ি বেড়া বা চাল ছিল আর কি। তো এখন একটা খোপ রাখছি, এখন বর্তমানে 14-15টা মুরগি এবং মোরগ সহ আছে। তো এক পাশে হচ্ছে ওদের জন্য এই খোপটা রাখছি, আর আমার পিছনে যতটুকু জায়গা আছে এর মধ্যে হচ্ছে আপনার ছাগল থাকবে, মানে 2টা বড় ছাগল আর বাচ্চা তো 4টা, এখন তো ওইভাবে বাঁধা হয় না। আর যেটা বললাম সর্বনিম্ন বাজেটে আসলে এই 10 থেকে 12টা ছাগল পালার জন্য এই ঘরটা করা আসলে। তো আমি যে বেড়াগুলো যে দিছি টিনের যে বৈশিষ্ট্যটা, এটা হচ্ছে 17 মিলি টিনি, 17 মিলি টিন, মানে এর চাইতে বা খারাপ বা এর চাইতে পাতলা টিন দিয়ে আসলে বেড়া দেওয়া যায় না। এবং আমার চালে যে টিনটা দেওয়া হয়েছে এটা হচ্ছে 19 মিলি, এগুলো হচ্ছে বর্তমান বাজার মূল্য 4500 টাকা মান, এবং যেটা বেড়া দেওয়া হয়েছে চারপাশে এটা হচ্ছে আপনার 3200 টাকা। তো সব মিলে দেখা গেছে আমার টিন বাবদ দেখা গেছে আপনার 10-12 হাজার টাকা টিনে গেছে, কাটে গেছে 4,000 টাকার মতন, এবং সিমেন্ট গেছে 3500 টাকা, বালি গেছে 2,000 টাকা,
টোটাল দেখা যাচ্ছে মানে 45,000 প্লাস। এর মধ্যে রাজমিস্ত্রি ছিল এবং কাঠমিস্ত্রি ছিল, বাঁশ কেনা লাগছে। তো সব মিলে দেখা যাচ্ছে এই আপনার যদি কোন চিন্তা ভাবনা থাকে যে আপনি একটা ছাগল ঘর তৈরি করবেন এবং সেটা কিভাবে করবেন, তো এখান থেকে মোটামুটি একটা ধারণা পাইতে পারেন আসলে। আর ছাগল পাললে কিন্তু আসলে মাছালি ব্যবস্থা করা লাগে। তো আমি আপাতত আসলে মাছালি ব্যবস্থা করতেছি না, আসলে বাজেট স্বল্পতার কারণে, টাকা পয়সার মানে সমস্যার কারণে। তো যে ফ্লোরটা করছি আলহামদুলিল্লাহ সমস্যা নাই। আমি তো আসলে খামার করি না, এতদিন ওরা এর সাথে খারাপ জায়গায় ছিল। তো আলহামদুলিল্লাহ আজকে থেকে ওরা এখানে থাকবে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন যেন কোনো রোগ বালাই না হয়। তো এটাই আর কি। আর এক পাশে হচ্ছে আপনার জানালা রাখা হয়েছে, এবং এটা ফ্লোর থেকে প্রায় 5 ফিট হাই একটা জানালা। মানে দেখা যাচ্ছে বাচ্চা তো লাফালাফি করে, তো দেখা যাচ্ছে বাচ্চা লাভ দেবে ভেসে চলে যায় কিনা, তো সেই জন্য একটু উঁচু করে দেওয়া হয়েছে। আর এই তো। আর একটা মিস্টেক হয়ে গেছে, আপনার রাজমিস্ত্রি দেখতে পাচ্ছেন একটু ফাঁকা আছে, তো এই 2 ইঞ্চি ফাঁকা। মানে রাজমিস্ত্রি বলছে যে 5 ফিট টিন হয়ে যাবে, কিন্তু 5 ফিট আনার পরও এই 2 ইঞ্চি হচ্ছে ইট থেকে ডাউন আছে আর কি। তো সর্বমিলে আসলে এই অবস্থা। অনেকে আসলে জানতে চাইছিলেন ছাগলের ঘরের আপডেটটা কি। তো আলহামদুলিল্লাহ ঘরটা কমপ্লিট হয়ে গেছে, এবং সামনে একটা মোটামুটি আসলে আপনার একদম হাই ফাই ঘর এটা না আসলে, এবং থাকা যায় আসলে, পালা যায় এরকম একটা ঘর। 45,000 টাকা আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেল। তো আরেকটা বিষয় হচ্ছে এই ঘরটাই কিন্তু আপনার দেখা যাচ্ছে 30,000 25,000 টাকা ছোট ছোট বাছুর গরু থাকে, এইগুলা কিন্তু এই ঘরের মধ্যেই পালা যাবে। আর আমি পাশাপাশি যদি আপনি এই ঘরটা যেখানে আপনার 5 হাত প্রস্থ ছিল, সেখানে যদি আপনি 6 হাত প্রস্থ করতেন, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে এই ঘরে কিন্তু আপনার 4টা গরুর মতো পালা যায় খুব ভালোভাবে। কারণ 12 হাতের মধ্যে 4টা গরু পালা কোনো ব্যাপার না। তো এটা আসলে এই হচ্ছে ঘরের সম্পূর্ণ আপডেট। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।